नमस्कार बंधुरा आपनादेर सबाइके सीमा रान्नाघरे स्वागत। आज आमी बानाबो मालपोया पिठे। मालपोया पिठे बानाबार जन्य आमी एखाने निये नियेछि देखुन सुजी नियेछि, चीनी नियेछि, नुन नियेछि, एकटू मौरी नियेछि और एखाने नियेछि मयदा और एखाने दूध नियेछि। दूधटाके आमी आगे थेके जाल करे ठंडा करे रेखेछि। एबार आपनादेरके देखिए देब मालपोयार कतटा की परिमाणे निते हबे, मापटा देखिए दी चलुन। এই দেখুন একটা বাটি নিয়েছি আমি, এই বাটির মাপ করে 2 বাটি সুজি নেব। এই 2 বাটি সুজি নেব আর এই সেম বাটিরই 2 বাটি ময়দা নেব। এখানে আমার 2 বাটি হয়নি, 2 বাটির থেকে একটু কম হয়েছে। ময়দাটাও আমি একই মাপের নিব। এই যে এই 1 বাটি নিলাম আর 1 বাটি এই যে কম নিলাম একটু। ময়দাটা হয়ে গেল। এখন এই সেম বাটিরই ওই একই বাটির হাফ বাটি চিনি নেব। এই যে হাফ বাটি চিনি নেব। তাহলে চিনিটা নিয়ে হয়ে গেল। এখন আমি দিয়ে দেব অল্প একটু নুন। এবারে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এই যে বাটি দিয়ে আমি ময়দা সুজি আর চিনিটা মেপেছি সেই বাটিরই 3 বাটি দুধ নেব। এই যে 3 বাটি দুধ নেব। 1 বাটি দিয়ে 2 বাটি একসঙ্গে দিয়ে দিই। 2 বাটি দিয়ে একটু ভালো করে মেখে নিই, তারপরে আমি আরেক বাটি দিয়ে দেব। এই যে দেখুন এটা এইরকম ঘন হয়েছে। এটাকে এই ব্যাটারটাকে আমি একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। যাতে করে চট করে সুজিটা আর ময়দাটা ভালোভাবে মিশে যায়। না হলে ওই ধরুন 40-50 মিনিট রেখে দিতে হবে সুজি আর ময়দাটাকে মেখে। এই যে দেখুন আমি মিক্সিতে বেটে নেওয়ার পরে এরকম ঘন হয়েছে। এটাকে আমি আরও একটু পাতলা করব। মানে ঘনটা একটু বেশি হয়ে গেছে আর অল্প সামান্য পাতলা করতে হবে। কি করব, আরও একটু জল দিয়ে দেব। এটাকে এইভাবে ভালো করে ঘুরিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি 1 চামচ ঘি আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিলে সুন্দর একটা সেন্ট হয়। আর দিয়ে দেব অল্প কয়েকটা মৌরি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই দেখুন এই যে এরকম পাতলা করতে হবে। আর ব্যাটারের এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ এরকম। এবার চলুন চিনির শিরাটাকে বানিয়ে ফেলি। এটা এভাবে থাক 10 মিনিটের জন্য। চিনির শিরা বানাবার জন্য আমি উনুনে একটা ডেচকি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। জলটা আর একটু বেশি দিতে হবে। একটুকু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি এখানে 1.5 বাটি চিনি। মানে যেই বাটিটা মেপে আমি ময়দা সুজিটা মাপ করেছি তারই 1.5 বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা চিনির শিরাটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি। দেখুন চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি।
এখনও চিনিটা পুরোপুরি গলে যায়নি, চিনিটা গলছে। আর দেখুন জলটা অনেকটা বেড়ে গেছে, চিনিটা গলে গিয়ে এবার এটা ততক্ষণ জাল করব যতক্ষণ না চিনির শিরাটা একটু আঠালো ভাব হবে। এই দেখুন চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দেব এই কারণে যেন চিনির শিরাটা পরে দানা পাকিয়ে না যায়। আমাদের অনেক সময় দেখি যে চিনির শিরা হয়ে গেলে যখন আমি চিনির শিরাতে কোনো কিছু মানে জিলিপি বলুন আর মালপোয়া পিঠেই বলুন ডুবিয়ে দিই, দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তখন এটা দানা পাকিয়ে যায়। লেবুটা দিলে আর দানা পাকাবে না। এবার চলুন চিনির শিরাটা হয়ে গেছে, এখন মালপোয়াটা ভেজে নিই। এই যে দেখুন মালপোয়া পিঠে ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন সাদা তেলটা গরম হয়ে গেছে, আর একটু গরম করতে হবে, তারপরে আমি পিঠের ব্যাটারটা দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু সামান্য দিয়ে দেখব তেলটা ঠিক হয়েছে কিনা। এই দেখুন এটা কেমন ফুলে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা আমাদের সম্পূর্ণ রেডি। এবারে মালপোয়াটা ভাজা যাবে। এগুলো তুলে দিই। কয়েক সেকেন্ড পরে এই তেল দিয়ে এরকম করে উপরে দিয়ে দিতে হবে। দেখুন ফুলে উঠেছে, আস্তে করে তলা দিয়ে নাড়িয়ে দিয়ে উল্টে দিতে হবে। হয়ে যাবে। প্রথম একটা দুটো একটু ডিস্টার্ব হবে, তারপরে ঠিক হয়ে যাবে সবগুলো। দেখুন মালপোয়াটা হয়ে গেছে, এখন এটাকে তুলে শিরার মধ্যে ছেড়ে দেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এই যে চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাতে দিয়ে এইভাবে একটু মিশিয়ে রাখবো। এবার আমি আরেকটা আপনাদের দিয়ে তেলে ছেড়ে দেখিয়ে দিই। তেলটাকে এইভাবে করে দিলে তবে মালপোয়াটা সুন্দর করে ফুলে উঠবে। এই যে দেখুন পিঠেটা কত সুন্দর একদম বেলুনের মতো ফুলে গোল হয়ে গেছে। তেলটা ঝরিয়ে নিলাম, এখন পিঠাগুলো সমস্ত আমি চিনির শিরাতে দিয়ে দিয়েছি। চিনির শিরাতে দিয়ে ওই ধরুন না আধ ঘন্টার মতো রেখে দেবো, দিয়ে তারপরে পরিবেশন করব। উল্টি পাল্টিয়ে ভিজিয়ে দিতে হবে। আমার সমস্ত পিঠাগুলো ভেজে রেডি করে নিয়েছি। এই যে দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। মালপোয়াগুলো কি সুন্দর ফুলকো ফুলকোই রয়েছে, নরম তুলতুলে। এই দেখুন দাঁড়ান আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিই। এই দেখুন ভিতরে কত সুন্দর রস চলে গেছে, দেখছেন? এই যে কতটা রস গেছে। এই যে দেখুন মালপোয়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে রয়েছে। এবার আমার মালপোয়া পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।